আলিয়া মাদ্রাসা তার সক্রিয়তা ধরে রাখতে পারছে না। শিক্ষার্থীর সংকট মারাত্মক আকার ধারণ করেছে। অতএব সিদ্ধান্ত হবে, আওয়ামী কর্তৃক হরণ করা আমরা আমাদের অধিকার ফেরত চাই এবং সাধারণ ও মাদ্রাসা শিক্ষার মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূর করে বৈষম্য বিরোধী শহীদ আহত বীর শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। অতগা সেমিনার থেকে প্রস্তাবনা, আলিয়া মাদ্রাসা শিক্ষার মোটা দাগের 10টি সমস্যার আলোকে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। আলিয়া মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট অফিসে মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা উইং, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সকল শাখায় মাদ্রাসা শিক্ষিতদের নিয়োগ প্রেষণে পদায়ন করতে হবে। 2. আলিয়া মাদ্রাসা শিক্ষার সিলেবাস কারিকুলাম প্রণয়নে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের নিয়ে কমিশন বা কমিটি গঠন করতে হবে। 3. শিক্ষকদের জন্য প্রশিক্ষণ একটি নিয়মিত কর্মসূচি। প্রশিক্ষণ ও বিষয়ভিত্তিক সংশ্লিষ্ট শিক্ষকদের আপডেট রাখার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই, তাই প্রতিটি জেলায় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। 4. সরকারি তদারকি সমস্যা ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা তদারকির জন্য সরকারিভাবে জেলা, উপজেলা ও থানা পর্যায়ে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত টিও নিয়োগ করতে হবে। 5. আলিয়া মাদ্রাসা শিক্ষা রিক্রুটিং সেন্টার নামে খ্যাত ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বন্ধ পথ খুলে দিতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। রেজিস্টার্ড ইবতেদায়ী মাদ্রাসা চালু করতে হবে। বেসরকারিভাবে ভাড়া বাড়িতে প্রাইভেট মাদ্রাসা চালু করার অনুমতি দিতে হবে। 6. ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে শিক্ষাকে শিক্ষার্থীদের নিকট উপভোগ্য ও উপজীব্য করে উপস্থাপন করতে হবে। শ্রেণীকক্ষে এবং পরের দিন আদায় করার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। 7. শিক্ষার্থীদের মধ্যে মাদ্রাসার বাইরে ও ভিতরে মুআশারাত অনুশীলনের সচেতনতা সৃষ্টি করতে হবে। আলিয়া মাদ্রাসার উচ্চতর শ্রেণীতে ভর্তি অনীহা দূর করতে হবে। 8. শিক্ষার্থীদের মধ্যে জীবনের লক্ষ্য নির্ধারণ করার জন্য নিয়মিত কাউন্সেলিং করতে হবে। যেমন জীবনের লক্ষ্য নির্ধারণ, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে তারা কি অর্জন করতে পারবে তা পরিষ্কার করে তাদের সামনে বর্ণনা করতে হবে। আন্তর্জাতিক 2টি ভাষা আরবি ও ইংরেজি ভাষা শেখার পাশাপাশি মাতৃভাষা বাংলা, অঙ্ক, আইটিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। 9. আলিয়া মাদ্রাসা শিক্ষাঙ্গনের সহশিক্ষার বীজ বাষ্পের পরিবেশ আজ ভারী হয়ে উঠেছে। এই সহশিক্ষার কারণে ছাত্রী শিক্ষার্থীরা ঝরে যায় বা অভিভাবকরা তার সন্তানকে মাদ্রাসায় পাঠাতে নিরুৎসাহিত হয়। 10. সর্বোপরি পাবলিক ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য ভর্তি পরীক্ষায় প্রথম হলেও বা ভালো ফলাফল করলেও তাকে ভালো কোনো সাবজেক্ট দেওয়া হয় না। চাকরির ক্ষেত্রে একই অবস্থা। আলিয়া মাদ্রাসা শিক্ষা উত্তীর্ণ চাকরি প্রার্থী লিখিত পরীক্ষায় প্রথম হলেও বা ভালো ফলাফল করলেও প্রতিহিংসুকরা তাদেরকে বাদ দিয়ে দেয় এবং অবকাঠামো উন্নয়নের সরকার, জনপ্রতিনিধি, আমলারা বিমাদাসুলভ দৃষ্টিতে দেখে এমন বিমাদাসুলভ রাষ্ট্রীয় আচরণ বন্ধ করতে হবে। জি, আজকের এই প্রস্তাবনা সবাই একমত? সবাইকে ধন্যবাদ।